এভাবে দৌড়ালে তো ধরা পড়ে যাবেন। আপনি আমার বাইকে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই নাকি মামা? আচ্ছা চলেন। তো লজ্জা করে না? তুই একটা মেয়ের ব্যাগ চুরি করেছিস। দে ব্যাগ দে। ভুলে গেছে মামা। দাঁড়া, কান ধর। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? তোমার ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করেছি। ছিনতাইকারীকে ধরেছি। তোমার ব্যাগটা যেখানে ছিনতাই হয়েছিল সেখানে চলে আসো। আমি কি আপনাকে বলেছি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার করেন? আজব তো, নিজ চোখে দেখলাম যে ব্যাগটা চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে উদ্ধার করলাম। ওই ব্যাগটা আপনার কাছেই রেখে দেন, আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। মামা, ব্যাগ যদি লাগবে না, ব্যাগটা আমাকে দিয়ে দেন না। চুপ কর। তোকে যে এখনো পুলিশের কাছে দেয়নি, এটাই তো তোর সাত কপাল। তুই যা, এখান থেকে যা। এই ব্যাগওয়ালি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। কে আপনি? কি চান? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? ওই যে আপনার ব্যাগ। কি হয়েছে রে? মেয়েটাকে? মা, যে ব্যাগটা তোমার কাছে দিলাম সেই ব্যাগের মালিক। ও, এই তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে। আরে তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। না না, আমি যাব না, আমি ঠিক আছি। আরে তুমি এসো তো, এই ওকে নিয়ে আয়। ঠিক আছে মা, নিয়ে আসছি। প্লিজ বাসে চলেন, মায়ের আদেশ, প্লিজ যেতেই হবে, প্লিজ প্লিজ। একটু সাবধানে চলাফেরা করতে হয় মা। একটু নজর হারালেই কেমন বিপদ হয় দেখলে তো। মা, কাকে কি বলছো? উনি হবে সাবধান? ওনার ব্যাগ নিয়ে চলে গেল, ওনার তো কোনো খেয়ালই ছিল না। আমি তারপরে দৌড়ে গিয়ে ব্যাগটা ধরেছি। বাকি ডায়েরিতে ওনার নাম্বারটা ছিল। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। আরে কি বলো, আমি রান্না করেছি, তুমি একটু খাওয়া দাওয়া করে যাও মা। না না আন্টি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, নয়ন তুই ওকে তোর বাইকে করে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। না না, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমি তো তোমার মায়ের মতোই মা, আর কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। তোমাকে নয়ন বাসায় নিরাপদে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে মা, চলো, মায়ের আদেশ মানতেই হবে। শোনো মা, নিজের ক্ষতি করে কখনো সুখ পাওয়া যায় না। তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। আসি আন্টি। যা। কি মিষ্টি একটা মেয়ে। আমার নয়নের জন্য এরকম একটা মেয়ে খুঁজে পেলেই বিয়ে দিয়ে দিব। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? শোনো,
ওই যে দুটো ছেলে দেখছো, ওরা আমার কলিজার বন্ধু, কিন্তু খুবই খাটাস। ওদের সামনে আমি যদি ভাবনা নেই তাহলে তো আমার মানিজ্জত কিছুই থাকবে না। তুমি শুধু আমার সাথে ওই পর্যন্ত যাবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে যা যা বলবো তুমি হাসি মুখে হ্যাঁ বলবে। পারবো না। কেন এমন করছো? আমি তোমাকে কত সাপোর্ট দিচ্ছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? আপনি আমাকে কি সাপোর্ট দিচ্ছেন? আর আপনাকে সাপোর্ট দিতে বলেছে কে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো সাপোর্ট দেইনি। প্লিজ চলো, প্লিজ। আমি তো মারাই যাব, ছেলেটার শেষ ইচ্ছে না হয় পূরণ করে দিয়ে যাই। চলুন। চলো। কিরে, মেয়েটা তো সুন্দরী, ওর সাথে কি করো? কি খবর রানা? কি খবর বল্টু? তোরা এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিস, আর তোদের ভাই দেখ কত জায়গা থেকে ঘুরে আসলাম, আর সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কে রে বন্ধু? এখনো দেখে বুঝতে পারছিস না কে? তোরা তো বলছিলি চিরকাল নাকি আমি সিঙ্গেল থাকবো। এই এলাকার একমাত্র ড্যাশিং হিরো নয়ন। দেখ কত সুন্দরী মেয়ে পটিয়ে ফেলেছি, তোদের ভাবি হয়। কি হলো বলো? ভাবি আপনার হাতে কি হয়েছে? তোরা কি আবাল? রোমিও জুলিয়েটের প্রেম দেখিসনি? আরে রোমিও জুলিয়েটের মতো ও আমাকে পিছন থেকে ধরছিল, আর আমি বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে স্লাইডলো একটু পড়ে যায়, তাই হাতে ব্যথা পেয়েছে। ও আচ্ছা। না রে ভাই, ভাবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আর তোর কপাল খুব ভালো রে ভাই, খুবই ভালো তোর কপাল। আপনার তাহলে চলুন, দেরি না করে আমরা যাই। ঠিক আছে তোরা থাক, তোদের সুন্দরী ভাবিকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখাই। ঠিক আছে ভাই, তুই ঘুরায় দেখা, যা যা যা। সাজান কামটা করছি কি দেখছস? কত সুন্দর মায়া পড়ালি। আমি সরি, বন্ধুদের সামনে একটু বেশি ভাব নিয়ে ফেলেছি। আসলে ছোটবেলা থেকেই চাইতাম এই এলাকার হিরো হব আমি, কিন্তু কখনো হতে পারিনি। একটু বেশি ভাব নিয়ে ফেলেছি, তুমি কিছু মনে করোনি তো? আপনার ভাব নেওয়া শেষ হলে আমাকে একটু পৌঁছে দিন। কোথায়? রেল লাইনে। রেল লাইন? রেল লাইনে কি? আমি আরেকবার চেষ্টা করতে চাই। তুমি সুইসাইড করতে যাচ্ছ? সেই তখন থেকেই তোমার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছিল। হ্যাঁ। কেন এত সুন্দর একটা জীবন তুমি ধ্বংস করতে যাচ্ছ? তুমি জানো হাসপাতালে কত মানুষ বাঁচার জন্য লড়াই করছে, আর তুমি সুইসাইড করবে? বাঁচতে আমিও চেয়েছিলাম, খুব স্বপ্ন দেখেছিলাম নোমানের সাথে সারাটা জীবন পার করে দিতে। নোমান? নোমান কে? তোমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? না, আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসলে ও সম্পর্কে আমার কাজিন হয়। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। পরে যখন বাবা মা জানতে পারে আমাদের বিয়ে ঠিক করে। সবকিছু না খুব সুন্দর হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। বিয়ের দিনও চলে আসছিল। আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং। হঠাৎ অ্যাক্সিডেন্টে নোমান মারা যায়, আর অথচ আমি বেঁচে যাই। আমার সাথে কেন এরকম হলো? আমি তো এরকম জীবন চাইনি। আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। নোমানকে ছাড়া না একটা মুহূর্ত এখন আর ভালো লাগছে না। বুঝতে পেরেছি, চলো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে, চলো। কিরে, তোরা যাসনি? কিছু ফেলে গেছো মা? না মা, কিছু ফেলে যায়নি। সে কোথায় যাবে জানো? কোথায়? সুইসাইড করতে। সে নাকি সুইসাইড করবে। এত সুন্দর একটা জীবন নিজের হাতে নষ্ট করতে যাচ্ছে। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ, আর কখনো এরকম পাপের কথা মুখেও আনবে না। আন্টি আই এম সরি। শোনো ফারিয়া, সেদিন যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো তাহলে তুমি কোথায় থাকতে? কবরে থাকতে। তুমি বেঁচে আছো মানে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? এসব কথা বাদ দে তো এখন। শোনো মা, তুমি না কয়েকটা দিন আমার সাথে থাকো, তাহলেই দেখবে পৃথিবীটা আবার নতুন করে ভালো লাগবে।
চলো এসো, আসো আসো। যে করেই হোক প্রেমে তো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ আসুন। তুমি না মাকে ডাকলে কি যেন বলবে, বলো। কি বলবে মা, বলো। না আন্টি, লজ্জা পাচ্ছ কেন, বলো। শোনো, মা কিন্তু নরম মনের মানুষ, কিছু মনে করবে না। আরে বলো। হ্যাঁ মা বলো না, তুমি নির্ভয়ে বলো কি বলবে। আন্টি আমি কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। মা, ও বলছিল ও আমাকে ভালোবেসে ফেলেছে। কি? না মানে আর আমিও বলে দিয়েছি মায়ের পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আন্টি উনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, আমি এরকম কিছুই বলিনি। আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন? মা, তুমি কি চাও আমি ওকে বিয়ে করি? তুমি আমাদের মেনে নেবে? অবশ্যই মেনে নেব। ওকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগেছে। দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ওর চোখের দিকে তাকালেই কেমন যেন মায়া মায়া লাগে। কিন্তু আন্টি আপনি বিশ্বাস করেন আমি এরকম কিছুই বলিনি। উনি ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এসব মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু এক্ষুনি আমি আপনাদের বাসা থেকে চলে যাব। মা সরি, আমি আসলে মজা করছিলাম। এরকম মজা আর কখনো করবি না। মেয়েটা কি ভাববে বলতো? না না আন্টি, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করিনি। শোন নয়ন, যা এখন তুই আমার রুমে ঘুমাতে যা। আর শোন, কাল সকালেই তুই ওর জন্য 2 সেট জামা নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা। আজকে কার জন্মদিন? আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন? ও হ্যাঁ, তাই তো, আজকে তো আমার জন্মদিন। কিন্তু আপনি জানলেন কিভাবে? তোমার ডায়েরি দেখে জানতে পারলাম আজ তোমার জন্মদিন। আচ্ছা, এখন কি তোরা গল্পই করবি নাকি সেলিব্রেশন করবি? সেলিব্রেশন কর, কেক কাট। Birthday to you, happy birthday to you, to you, happy birthday dear Fariha, happy birthday to you. কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি খুশি হওনি? না, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সত্যি কথা বলতে নোমান চলে যাওয়ার পর না আমার জীবন থেকে সব সুখ চলে গেছে। আমার এখন আর বাঁচতে ইচ্ছা করে না। তোমার ভালোবাসার মানুষ যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু ঠিক একইভাবে সেলিব্রেট করতো। সে নেই তো কি হয়েছে, সে কিন্তু ঠিকই উপর থেকে তার ভালোবাসার মানুষকে দেখছে। এই যে তোমার মন খারাপ, তারও কিন্তু মন খারাপ হচ্ছে। সুতরাং তোমাকেও হাসি খুশি থাকতে হবে, তাহলে সে খুশি হবে। তোমার উচিত তার চেয়ে সুখী মানুষ হয়েই এই পৃথিবীতে বেঁচে থাকা। আন্টি কি করতেছি? আমার ছেলেকে আমি সব কাজ শেখাতে চাই, যেন আমার ছেলের বউ বাড়িতে এসে পায়ের উপর পা তুলে খেতে পারে। তোমার বৌমার চেয়ে আমি অনেক ভালো রান্না করতে পারবো। আর এমন ভাবে রান্না করব তখন দেখা যাবে যে তোমার বৌমা চাকরি করছে আর আমি বাসায় রান্না করছি। আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না, আমি তো কাজ করছি, তোমার কোনো কাজ করতে হবে না।
আপনি যে কি কাজ করছেন সেটা তো বুঝতেই পারছি। হেলমেট পরে এভাবে পেঁয়াজ কাটছেন। এভাবে পেঁয়াজ কখন কাটা শেষ হবে, কখন ডিম রান্না হবে, আর কখন খাওয়া হবে? আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না মা, তোমার কিছু করতে হবে না, আমিই সব করে নেব। আর তাছাড়া নয়ন তো আমাকে মাঝে মাঝে সাহায্য করে, ওর বাবা থাকতে ওর বাবাও করতো। এতই যখন ভালোবাসতো তাহলে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি মরে গেল কেন? কে কখন চলে যাবে সেটা কি আগে থেকে কেউ বলতে পারে? কার মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। হয়েছে, আর ইমোশনাল হইও না। এই কাজটা কমপ্লিট করো, আমি যে ডিমবাজি করছি। আন্টি আমাকে দেন না, আমি করে দেই। এই শোন শোন, সামান্য ডিম ভাজি করতে পারে না, সে নাকি তার বউকে পায়ের উপর পা তুলে খাও। শোনো, আমি সবকিছুই পারি। আপনি যে কি পারেন সেটা বুঝতেই পারলাম। এভাবে হেলমেট পরে আপনি পেঁয়াজ কাটলেন, মরিচ কাটলেন, আবার ডিম ভাজতে গিয়ে কড়াইয়ে তেল দিতে গিয়ে তেলের ছিটাও খেলেন। দেন দেন, আমি করে দিচ্ছি। না না, তোমার কিচ্ছু রান্না করতে হবে না। তুমি তো আমাদের মেহমান, তুমি কেন রান্না করবে? তা মেহমান হয়েছে তো কি হয়েছে, আমি কি করতে পারি না? শোন, আমি করে দিচ্ছি। আন্টি আমাকে পেঁয়াজটা দিন। তোমাকে কিছু দিই মা? না আন্টি, আমার তো আছে এখানে। মা, হুম, দেখো তো জানালে কি জানি বসে আছে। কি বলিস? কি? কি ব্যাপার, তোদের কি হলো? নাকি ঘাড় এভাবে ঘুরিয়ে বসে থাকবো? ঘোরাও মা। লজ্জা পেতে হবে না, এরকম বয়স আমরাও পার করে এসেছি। আন্টি আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। তুমি যদি না খেতে চাইতে তাহলে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। কি ব্যাপার নয়ন, এত রাতের বেলা মাঝ রাস্তায় নিয়ে আসলে যে? কোথাও যাবে? আবার ফুলও দেখতে পাচ্ছি, তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসেছিল তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে তার নতুন করে বাঁচা হিসাব মেলানোর জন্য এখানে ডেকেছি। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমার বাকিটা জীবন অনেক সুখী রাখতে চাই। কথা দিচ্ছি, বুকের সবটুকু ওম দিয়ে আমি তোমাকে আগলে রাখবো। তুমি কি আমার এক চিলতে মেঘ হয়ে মনের আকাশে থাকবে সারা জীবন? আই লাভ ইউ। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত, তবে নোমান চলে যাওয়ার পরে আমার ভেতরের মানুষটা না মরে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আর কখন হাসতে পারবো না, কিন্তু সত্যি বলছি, যে কটা দিন তোমাদের বাসায় ছিলাম, তোমার পাগলামি, আন্টির মামা ডাক, তোমার চোখের চাহনি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম না। তার মানে তুমি বুঝতে পারছো না? আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি।